হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো বাবুসোনা স্যাড বয় চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। আর আমার ভিডিও ইউটিউবেও ছাড়া আছে বাবুসোনা স্যাড বয়, ওখানে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও আনলাম। নতুন ভিডিও বলতে গেলে সংসারে প্রতিদিন যেমন ভিডিও করি তো তেমনই। তো আজকের একটু মাংস নিয়ে এসেছিলাম। তো অনেক দিন ধরে একটু মাংস খাওয়া হচ্ছিল না। অনেক দিন ধরে বলতে প্রায় এক সপ্তাহের কাছে হয়ে গিয়েছে মাংস আনিনে। তো আজকে একটু ইচ্ছা করছিল, তো অল্প কিছু নিয়ে আসলাম, 100 টাকার মতন মাংস নিয়ে আসলাম। তো সেটাই রান্না করে আজকে খাবো। তো তার আগে আমি সব কিছু সমস্ত কাজ, সংসারের কাজ সব কিছু গুছিয়ে নিয়ে কলে জল আনতে গেলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। এরপরে এবার বাছাকোটা করতে বসেছি। তো আমি একে একে সব কিছু বাছাকোটাগুলো করছি। আর সত্যি কথা বলতে এই কটা দিন মানে শরীরটা মানে কেমন একটা হচ্ছে, কোনো কাজই মন বসছে না, ভালো লাগছে না। আর তার মধ্যে বাবা মার কথা মনে পড়ছে যে আজকের যদি আমাদের এরকম হচ্ছে, আজকে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। তারা আজকে কত মানে যত্ন করতো। আর সত্যি বাবা মা বাবা মাই হয়। ছেলেদের মানে কি হবে, কি খেতে ভালোবাসে, নানান রকম চিন্তা ভাবনা তারা করে, এমনকি সেসবগুলো করেও দেয়, খাওয়ার আয়োজন। তো সত্যি বাবা মার মতন বাবা মা হয় না, কিন্তু বাবা মা তো চলে গিয়েছে। তো তাদের কথা খুবই মনে পড়ছে। আজকে শরীরটাও একটু ম্যাশম্যাশ করছে, শরীরটা খারাপ, ভালোও লাগছে না। তো যাই হোক, বাবা মার কথা খুবই মনে পড়ছে। তো বাবা মা তোমরা যেখানেই থাকো ভালো থাকো, আর আমাদের একটু আশীর্বাদ করো আমরা যেন বড় হয়ে উঠতে পারি। সত্যি আমাদের ভাগ্যটাই খারাপ, এত অল্প বয়সে বাবা মার হারিয়ে ফেলে দেবো কখনো ভাবতে পারিনি। আগে যখন বাবা মা রান্না করতো আর আমরা সব একসাথে মিলে ফ্যামিলি বসে একসাথেই খেতাম, তখন কত কথা, কত আনন্দ, কত খুশি থাকতাম। এমনকি বাবা মা আমাদের সাথে হাসতে হাসতে বলতো যে আমরা যখন থাকবো না তখন তোরা কি করবি, কার কাছে আবদার করবি খাওয়ার জন্যে। আর সত্যি কথা বলতে এটাই সত্যি হয়ে গিয়েছে। দেখো, আজকে তারা চলে গিয়েছে, এখন কার কাছেই বা আবদার করব যে আজকে এটা খাবো, আজকে ওইটা খাবো। তো এসব কথা মানে সেসব স্মৃতি সব কিছুই মনে পড়ে। আর যখন মনে পড়ে না, বুক ফেটে কান্না বেরিয়ে আসে। কিন্তু সত্যি কথা বলতে গাইস, এসব কথা মনের মধ্যে চাপা থাকা, কারোর সাথে বলতে পারি না। যেহেতু আমার ফেসবুক সদস্য তোমরা, আমি তোমাদের সাথেই শেয়ার করছি। তো আমার মনের পরিস্থিতিটা তোমরা বুঝতেই পারছো। আর আমার ভিডিওটা যদি দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, মাংসই মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। তো আমি স্নান করে ঘরে এসেছি। আর যাই হোক, অনেক কষ্ট করে রান্না করেছি, মাথায় অনেক চিন্তা ভাবনা নিয়ে রান্না করেছি। বাবা মার কথা খুবই মনে পড়ছিল, কারণ একটু শরীর খারাপ হলে না বাবা মার কথা মনে পড়ে খুব। তো অনেক মাথায় টেনশন নিয়ে চিন্তা নিয়ে রান্না করেছি। রান্নাটা কেমন হয়েছে বলবে। আর দুপুরে আজকের এইটা দিয়েই খাচ্ছি, মাংস দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবে বন্ধু।